মা বোনেরা, তোমরা যদি এখনো ভালো গাছ হও, গাছের ফলটা এখনো ভালো হবে। যার বাস্তব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বয়স মাত্র 4, মা সকালবেলা কায়দা হাতে দিয়ে বলছে, আব্দুল কাদের মক্তবে যাও, মসজিদে যাও, মাদ্রাসায় যাও, কোরআন শিখো, আদব শিখো, কোরআন শিখো, আদব শিখো, আমানু হও, আল্লাহওয়ালা হও, আল্লাহওয়ালা হও, কোরআন শিখো, আদব শিখো, আমানু হও, আল্লাহওয়ালা হও। মা ডাকতেছে আব্দুল কাদেরের হাতে কায়দা দিয়ে। আব্দুল কাদের জিলানী কায়দা হাতে লইয়া হাঁটতে হাঁটতে মক্তবে যাইয়া বসেছে। উস্তাদজি ডাকছে, বাবা আসো, আসো তোমাকে সবক দেই। তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। বাবা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল কাদের আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখবে, উস্তাদজিকে আবারও শোনাবে। কিন্তু দেখা গেল আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে থামলো না, আব্দুল কাদের সূরা ফাতিহা পড়তে শুরু করে দিয়েছে। উস্তাদ ডাকে, আব্দুল কাদের হুজুর বাধা দিয়েন না, পড়তে দেন, ভুল হইলে কইেন। সূরা ফাতিহা শেষ, সূরা বাকারার মধ্যে ঢুকে গেল। ও আব্দুল কাদের হুজুর বাধা দিয়েন না, ভুল হইলে কইেন। যাইতে যাইতে 1 পারা শেষ, 2 পারা, 3 পারা, 4 পারা, 10 পারা, 15 পারা, 16, 17, 18 চলছে। আব্দুল কাদের হুজুর বাধা দিয়েন না, আমি শেষ করি, ভুল হইলে কইেন। 18 পারা শেষ করে বলছে, হুজুর বলুন কোন ভুল হয়েছে কিনা। না রে বাবা, হুজুর এবার আমাকে 19 পারাই সবক দেন। উস্তাদ বলেন, সবক দিব পরে, আগে জানতে চাই গো বাবা, এই কোরআন শরীফ কোন মাদ্রাসায় পড়েছো? আব্দুল কাদের গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন, হুজুর আমি অন্য কোন মাদ্রাসায় পড়ি নাই গো, আমি এমন এক গাছের ফল, আমার মা উম্মুল খয়ের ফাতেমা। আমি এমন এক গাছের ফল, আমার মা উম্মুল খয়ের ফাতেমা 18 পারা কোরআনের হাফেজা ছিল। আমার মায়ের রক্তের মধ্যে কোরআনের তাসির ছিল। বাবা কারা আরামের ঘুম হারাম করে এই নবী রেখে যাওয়া কোরআন সুন্নাহর পক্ষে বসে আছো, এই কোরআন সুন্নাহর পক্ষে দাঁড়িয়ে আছো। মা বুঝি একদিন হইলেও আমার নবী রেখে যাওয়া কোরআন একদিন হইলেও তোমাকে পেটে লইয়া তালাওয়াত করেছিল। ডাকতেছে ডাকতেছে, হুজুর আমার মার রক্তের মধ্যে কোরআনের তাসির ছিল। আমি যখন মার পেটে ছিলাম, মা কোরআন শরীফ পড়তো, ঘুমানোর সময় কোরআন পড়তো, রান্না করার সময় কোরআন পড়তো, কাপড় ধোয়ার সময় কোরআন পড়তো, উঠান বাড়ি ঝাড়ু দেওয়ার সময়। হুজুর আমি যখন দুনিয়ায় এসেছি, আমার মা আমারে ঘুম পাড়াইতে যাইয়া ডান দিকে কাত হইয়া শুইয়া ডান স্তন আমার মুখে লাগাইয়া 9 পারা কোরআন শরীফ পড়তো। মুসলমান আজকে বিশ্ব জুড়ে মার খাও, বিশ্ব জুড়ে মুসলমানদের অধঃপতনের কারণ হলো এই নবীর রেখে যাওয়া এই প্রটোকল আমরা ছেড়ে দিয়েছি। আজকে আমাদের দেশের মানুষ, মুসলমান সন্তানেরা হিরোইন খায়, মুসলমানের সন্তানেরা ফেন্সিডিল খায়, মুসলমানের সন্তানেরা গাঁজা খায়, মুসলমানের সন্তানেরা মাদক দ্রব্য ইনজেকশনের মাধ্যমে সেবন করে। বলুন এইগুলি কি হালাল না হারাম? জোরে বলুন। সত্য কথা গোপন করলে জবাব দিতে হবে আল্লাহর কাছে। বলুন এগুলি হালাল না হারাম? এগুলি তো মুসলমানের সন্তান কোনোদিন নিতে পারে না। নেওয়ার কারণ হলো আমরা মা বাবা হইয়া প্রটোকল ছেড়ে দিয়েছি। রাসূলের প্রটোকল হলো, রাসূল বলছে উম্মতেরা রে, তোমরা গার্জিয়ান যারা মা বাবা হয়েছো, এশারের নামাজ পড়ে বিছানায় শোয়ার আগে, এশারের নামাজ পড়ে বিছানায় শোয়ার আগে, এশারের নামাজ পড়ে নবীর দেওয়া প্রটোকল, বিছানায় শোয়ার আগে তোমার উপযুক্ত ছেলেটা, তোমার উপযুক্ত মেয়েটা বিছানায় আইছে কিনা এই খবর না নিয়ে তুমি বিছানায় ঘুমায়ো না। বাবা আজকে সন্ধ্যার সময় মুরগ পায় না, মুরগের জন্য মা চাচিরা ঘরে ঘরে হারিকেন লইয়া ঘুরে। ছাগল হারাইছে, আমার বাবারা চাচারা ভাইয়েরা ছাগলের জন্য বাতি লইয়া বাড়ি বাড়ি ঘুরে। গরু হারাইছে, গরুর জন্য রাত্র 10টা পর্যন্ত বাতি লইয়া গরু তালাশ করে। গরু হারাইলে গরু তালাশ করলো, ছাগল হারাইলে ছাগল তালাশ করলো, মুরগ হারাইলে মুরগ তালাশ
করলো, কলিজার টুকরা সন্তানটা রাত্র 10টা 11টা বাজে কই আছে কই না, কোনো খবর মা বাবা হইয়া নিল না। তাহলে কি মা বাবা মুরগ গরু ছাগলের চাইতে কি সন্তানের দাম কইমা গেল? উচিত ছিল সন্তান কোথায়, প্রটোকল বলছে এশারের নামাজ পড়ে তালাশ করো। মুরগ হারাইলে তালাশ করে, গরু হারাইলে তালাশ করে, ছাগল হারাইলে তালাশ করে। নবী কি কইছে এই কথার খবর নাই। এই জন্য কি মুসলমান শান্তিতে আছে না অশান্তিতে আছে? তাই শান্তি যদি নিতে চান প্রটোকলে আসেন, এই নবীর পক্ষে আসেন। বাজান একটু লম্বা হয়ে যাইতেছে গা, কষ্ট হইব আপনাদের। বসেন, জীবনের একটা রাত যদি রাসূল প্রেমে আল্লাহকে খুশির উদ্দেশ্যে কোরআন সুন্নাহর পক্ষে কবুল হয়ে যায়, জীবনের একটা ভালো কাজেই জীবন সার্থক হয়ে যাবে। কিভাবে হবে আসতেছি সামনে। মহব্বতে আরো কয়েকবার জিকির পড়ুন, আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই কয় না বাজান, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান প্রটোকলের কাবারের মধ্যে ঢুইকা যান। মুসলমানদের গার্জিয়ান এখনো রয়ে গেছে, বলুন মুসলমানদের গার্জিয়ান কে? আসতে কইলেন যে আল্লাহ, আর আওয়াজ করে কোন বাবা। মনটা ভরে মহব্বতে একটা ডাক যদি আল্লাহর আরশে দিতে পারেন, হয়তো এই উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। আরশ পর্যন্ত পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে অন্তর থেকে বলুন আমাদের গার্জিয়ান কে? আমার আল্লাহ নবীজির মাধ্যমে সব রাস্তা দিয়েছে। এই নবীকে পাঠাইয়া সব প্রটোকল আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। বলতেছিলাম প্রটোকলের মধ্যে কত শান্তি, কত বরকত। আব্দুল কাদের জিলানী বলছে, হুজুর আমার মা দান স্তন আমার মুখে দিয়া 9 পারা কোরআন শরীফ পড়তো, আবার বাম দিকে কাত হইয়া বাম স্তন আমার মুখে লাগাইয়া 9 পারা কোরআন শরীফ পড়তো। এইভাবে 9 ডান দিকে 9 বাম দিকে 18 পারা কোরআন পড়ে পড়ে গো হুজুর আমার মা উম্মুল খয়ের ফাতেমা আমারে ঘুম পাড়াইতো। আমি ওই গাছের ফল কোরআন শুনতে শুনতে 18 পারা কোরআনের হাফেজ হইয়া গেছি। আর অহংকার দিনের মা চাচিরা সেই প্রটোকল জানে না, প্রটোকল বুঝে না বাবা। এই জন্য এমন একটা মাহফিল কায়েম করা দরকার। কারা রে বাবা আজকের মাহফিলের সদস্য? কারা এই সোনার সন্তান? কোন মা তোমাদের কি পেটে রাখছে রে বাবা? এতগুলো মানুষ আজকে কোরআনের পক্ষে এসেছে, এক মাজলিসে 60 বছর ইবাদতের নেকি পেয়ে গেছে। বাবারা এর বরকত কত। এই মাহফিলে আসার কারণ, এই মাহফিলে যদি প্রটোকল কোরআনের পক্ষে একটা মানুষ যদি কবুল হয়ে যায়, একটা মানুষ যদি কোরআনের পক্ষ লয়ে যায়, তোমাদের সকলের নাজাতের ফায়সালা হয়ে যাবে। বাবারা ভাইয়েরা, এই কোরআনের পক্ষে নাই। কোরআন পড়ে এখনকার দিনের মা চাচিরা ঘুম পাড়ায় না, ঘুম পাড়ায় নিজের কানে শুনেছি। বাচ্চা কোলে নিয়া ডিজিটাল যুগের মা চাচিরা বাচ্চারে ঘুম পাড়ায়, ঘুম পাড়া নির্মাসি পেশে মুদের বাড়ি এসো, খাট নাই পিড়ি নাই চোখ পেতে বসো। বড় বলে খাট নাই পিড়ি নাই চোখ পেতে বইতে। আচ্ছা কোনছে এমন ঘর আছে অনেক খাট নাই ঘর? মিশা কথা বললেই সে হাইতাছে। খাট নাই পিড়ি নাই চোখ পেতে বসো ঘুম পাতায়, খুকুর চোখে ঘুম নাই ঘুম দিয়া যায়, বাটা বরে পান দিব গাল বরে খায়ো। কেমন খাওয়ানটা খাওয়াইতেছে দেখছেন? আচ্ছা একটা সত্য কথা কইবেন, নফারাবাসী, নফারা তো আমাদের ভৈরবতে বেশি দূরের কথা না, এক বাসাই তো আমাদের। একটা সত্য কথা কইবেন, জীবনে কেউ দেখছেন বাটা বইরা পান দিলে গাল বইরা খাইয়া বাচ্চারে ঘুম পাড়ায়? এই কথাটা কি সত্য কইল না মিথ্যা কইল? এই সমস্ত মায়ের পোলা পানাইতো বড় হইলে বিয়াটা করাইলে মা বাবারও ভাড়াইয়া বাসা লইয়া না থাকা।
একটা প্রোটোকলের ধর্ম, ইসলাম একটা প্রোটোকলের ধর্ম, ইসলাম একটা নিয়ম নীতির ধর্ম, ইসলাম একটা আদর্শের ধর্ম, ইসলাম একটা ভ্রাতৃত্ব প্রেম মহব্বত ভালোবাসার ধর্ম। ইসলামে তিক্ততা বলতে কোনো শব্দ নাই, কিন্তু আমরা প্রোটোকল বুঝি না বিদায় আজকে আমাদের অশান্তি। আসুন, শান্তি ফিরে আসবে। আমাদের শান্তির মালিক আমাদের রয়ে গেছে, বলুন এই গার্জিয়ানকে। বাজান একটু প্রোটোকলের মধ্যে আসেন। যারা আমানু হইছেন, এখন আল্লাহ আমানুদেরকে আদর করে, ওনার নাচ কইয়া ডাহে না। কোরআন শরীফ দেখবেন খালি ডাকছে আমানু আমানু। নবী কষ্ট করে যে আমরা আমানু বানাইছে, আল্লাহ না খালি আমরারই ডাহে। আমি যে তালাওয়াত করছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, আল্লাহ ডাকতেছে আমানু যারা। আমানু ও পৃথিবীর আমানু, ইমানদার কালিমাওয়ালা আখিরি নবীর উম্মত, তোমরা রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। এরপরে বলছে আফআলুল খায়রা, ভালো কাজ করো। রুকু সেজদা করলে জান্নাত দিব, এ কথা কয় নাই বাজান, এখানে আবার বাকি রাখছে, বলছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের পর ভালো কাজ করো, আফআলুল খায়রা। বাজান ভালো কাজের মধ্যে মা বাবারে দেশে ফালাইয়া ছেলেটা ঢাকা বইরা তাহে, মা বাবার খবর নেয় না, এই কাজটা কি ভালো না খারাপ? বাবা গ্রামের বাড়িতে ছেলেটা মেট্রিক পরীক্ষা দিব, পরীক্ষার ফর্ম ফিলআপের সময় শেষ, আজকে সময় শেষ। ছেলের শিক্ষক বলছে তোমার টাকা আজকেও দিতে পারলা না, তোমাকে তো পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া যাবে না, তোমার জন্য আর একটু সুযোগ দিলাম, কালকে 11টার মধ্যে তোমার টাকা দিতে পারলে তাহলে পরীক্ষা দিতে পারবা, না হয় তুমি এবার পরীক্ষার থেকে গ্যাপ, পরীক্ষা দেওয়া সম্ভব নয়। ছেলেটা বাড়িতে আইসা দুইটা চোখের পানি ছাড়ে আর কান্দে। বাবা সামনে দাঁড়াইছে, কলিজার টুকরা সন্তান রে, বল রে বাবা কেন কান্দস? প্রয়োজনে তোর জন্য রক্ত বিক্রি করব। কত বাবা সন্তানের মায়াই গো রক্ত বিক্রি করতে চায়। আজকে সেই সন্তানের মা বাবার সাথে বেঈমানি চলে যায়। রোগটা কোথায়, কারণটা কি বাজান? আসেন, জান্নাতে যদি যাইতে চান প্রোটোকলের মধ্যে ঢুইকা যান। প্রোটোকল ছাড়া গায়ের জোরে টাকার জোরে বাবা জান্নাতে যাওয়া যাবে না। নিয়মের ভিতরে নিয়মের মধ্যে আমরা জান্নাতি। রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যারা এই কালিমা পড়েছেন আল্লাহর কসম আপনারা সবাই জান্নাতে যাবেন। আপনারা কি জান্নাতে যাইতে রাজি আছেন কিনা? না এই পৃথিবীতে থাকবেন? আচ্ছা জাউনগা লাগবো। এটা এমন এক দেশ, এই দেশে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। যার বাস্তব আমার বাড়িতে আজ থেকে 14 বছর আগে আমরা 5টা ভাই, আমার বড় ভাই মারা গেছে, মা বাবা বেঁচে আছেন, আমরা বাকি 4 ভাই আছি। বড় ভাই মারা যাওয়ার পর বড় ছেলের সুগে সুগে আমার মা 6 মাসের মধ্যে স্ট্রোক করে মাও দুনিয়া থেকে বিদায়। আমার বড় এক ভাই আছেন, আমি, তারপরে 2 ভাই। এই রমজানের আগে 5টা বাচ্চা ছোট ছোট। রমজানের আগে জমির দান কেটে বাড়িতে আনছে, অর্ধেক দান জমিতেই রয়েছে, বাড়িতে আনতে পারছে না, কুলাইতে পারে নাই। কালকে আনবে সিদ্ধান্ত, দান বিক্রি করব, কি করব হিসাব কিতাব করছে। রাত্র এশারের নামাজ পড়ছে, চাটা খায় আইসা ঘুমাইছে। 11:30টার দিকে আমার ছোট ভাইয়ের ঘরে কান্নার আওয়াজ, বাচ্চাদের। দৌড়ায় গেলাম, যাইয়া দেখি বাচ্চাদের মুখে এতিমের নিশান। আমার ভাইটা চোখ বন্ধ করে আছে, তার বড় বাচ্চাটা বাবার গায়ে ধরে ধাক্কাইতেছে, বাবা কথা কও না, বাবা কথা কও। একবার ডাক দিলি 2-3বার জবাব দিছো, আজকে কেন কথা কও না? আমি আমার ছোট্ট ভাইটা মাথায় হাত দিয়ে দেখি আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 12:30 স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায়। 5টা বাচ্চা ঘরের মধ্যে আজকে এটি। বাবারে যদি সিরিয়ালে যাওয়া হতো, আমার বড় আরেকজন আছে, আমি এরপরে এমন এক দেশে থাকি, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তাই বাবা বসে কবে কার ডাক আইসা যায় বলা যায় না।
একটু প্রটোকলের মধ্যে আসেন। আজকে আমাদের দেশের ইঞ্জিনিয়াররা দেখছি বিল্ডিং বানাইতে যে বিল্ডিং এ লাগতো 20 টন রড, এটার মধ্যে 2 টন বাড়াইছে 22 টন। আমি জিজ্ঞাইলাম ইঞ্জিনিয়ার সাহেব পাশের বিল্ডিং 20 টন, এটা 22 টন কেন? হুজুর এখন জাহি মারে, জাহি জাহি চিনেন তো? জাহিদারে কি কয়? ভূমিকম্প। ভূমিকম্প হুজুর এখন ভূমিকম্পের যুগ, রড বাড়াইতে হবে বিল্ডিং বাঁচাইতে গেলে, বিল্ডিং বাঁচাইতে গেলে রড বাড়াইতে হইব। আমি গেলাম, ইঞ্জিনিয়ার সাহেব খুব খুশি হইলাম, বিল্ডিং বাঁচাইতে রড বাড়াইছেন, এবার বিল্ডিং এর মালিক বাঁচাইতে কি বাড়াইবেন কোন? আপনাদের কাছে দিলাম বিচারটা। বিল্ডিং বাঁচাইতে ইঞ্জিনিয়ার রড বাড়াইছে, বিল্ডিং এর মালিক বাঁচাইবার কোন জিনিস বাড়াইয়া দেওয়ার ক্ষমতা কোন ইঞ্জিনিয়ারের আছে কিনা? বাবা এই চিন্তা পড়লে আগিলার মুরব্বীরা কাঁদছে, ও মিচামিচি কাটাইলাম জিন্দেগি, বলুন মিচামিচি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম কার বাবা রে কার বাবা কারবা কি কার বাবা আরে কার বাবা কারবা কি অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ বাবারে, হাজার হাজার মানুষ। এখানে যদি 120 বছরের মানুষ তালাশ করি, বলুন 120 বছরের একটা মানুষ খুঁজে আমরা পাবো কিনা? 120 বছর আগে কি দেশে মানুষ ছিল না? কিন্তু তারা যে চলে গেল, তাইলে বোঝা গেল এইভাবে আমরাও জাউনগা লাগবো। তাই সেদিন আসার আগে আসুন প্রটোকলে যাই। বাজান ভালো কাজ, আজকে ভালো কাজের জন্য একটু সাইড নিলাম। বাবা বলছে কান্দিস না, আমি রক্ত বিক্রি করে হলেও তোর টাকার ব্যবস্থা করব। কি হয়েছে বাবা বলো? বাবা কালকে 11টার মধ্যে যদি ফর্ম ফিল আপের টাকা দিতে না পারি তাহলে আমার পরীক্ষা বাতিল। বাবা দেরি করে নাই, সকালবেলা ফজরের নামাজ পড়ে ঘরের মধ্যে সরিষা ছিল, 2 মণ সরিষা বস্তার মধ্যে ভরলো। ছোট সময়ের কথা বলছি, তখন তো রাস্তাঘাট এমন ছিল না, রিক্সা ছিল না, সিএনজি অটো ছিল না। অবশেষে বাবা 2 মণ সরিষার বস্তা গো মাথায় লইয়া বাবা বাজারে দৌড় মারছে। 1 ঘন্টার রাস্তা, বাবা 2 মণ সরিষা মাথায় লইয়া রে সন্তানের মায়ায় বাবা 1 ঘন্টার রাস্তা হাঁটতে হাঁটতে বাজারে যাইয়া নামাইলে 2 মণ সরিষার বস্তা মাথার থেকে নামাইলে বাবার গার আধা ঘন্টা বাঁকা হইয়া রইছে। এই কষ্ট করে বাবার ওষুধ, এই কষ্ট করে সরিষা বিক্রি করে বাড়িতে এসে দৌড়াইয়া 11টার আগে টাকা স্কুলে পৌঁছতে হবে, এই টাকা দিয়ে দিল। স্কুলে পৌঁছলো, পরীক্ষা দিল, বেচারা মেট্রিক ফার্স্ট, ইন্টার ফার্স্ট, ডিগ্রি ফার্স্ট, মাস্টার্স ফার্স্ট, চাকরি পাইছে। ঢাকা বাসা করে থাকে বিবি বাচ্চা লইয়া। মাসে মাসে মা বাবার খরচের জন্য 5,000 টাকা পাঠাই। বাবা টাকাটা লইয়া চোখের পানি ছাড়ে, আবার লঙ্গি দিয়া তখন গামছা
কাঁচাও কিনতে পারছে না, লঙ্গি দিয়া বাবা চোখের পানিটা মুছছে। বাড়িতে যাইয়া বলছে, বিবি বিবি গো, তোর পোলাই টাকা পাঠাইছে, তোর যে পোলার জন্য সরিষার বোঝা লইয়া ঘাড় বাঁকা করছি, এই লো 5,000 টাকা খরচের পাঠাইছে। মা টাকা হাতে লইয়া কান্দে, বাবা গো তোমার টাকার জন্য পাগল ছিলাম না, তুমি মাসে মাসে 5,000 টাকা পাঠাও খরচের জন্য, টাকা না পাঠাইয়া তুমি যদি মাসে মাসে একটা বার বাড়িতে আইয়া আমি মা রে মা কইয়া ডাক মারতে রে বাবা, তোর বাবারা যদি বাবা কইয়া ডাক দিতে, তোর বাবার জীবনের সব কষ্ট ভুইলা যাইতো। যারা মা বাবার হারাইয়া ঢাকা পড়ে রইছো, মা বাবার খবর নিলা না, অথচ কি শিক্ষা দিয়েছে নবী রাসূল, কি শিক্ষা দিয়েছে নবী রাসূল। বাবারা, আমার নবীর জীবনী খুলুন। আমার নবী 25 বছর বয়স, খাদিজার বাড়িতে রাখাল, খাদিজার বাড়িতে রাখালের চাকরি নিবে। নবীজির চাচা, আপন চাচা আবু তালিব সঙ্গে, চাচা ডাকতেছে, ভাতিজা এই মরুভূমির রৌদ্রে রাখালের চাকরি তোমাকে দিব না, জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলা না। হে বাবা, হারা ব্যথা তোমার অন্তরে গো বাবা, 6 বছর বয়সে মা হারাইছো, মার ব্যথা তোমার অন্তরে। এই কষ্টের চাকরি যদি আমি তোমারে দেই, মরুভূমিতে যাইয়া কইবা আমার মা বাবা যদি থাকতো এই কষ্টের চাকরি আমারে দিত না রে বাবা, এই চাকরি আমি তোমারে দিতে রাজি না। আমার নবী বলছেন, চাচা আপনি চিন্তা করবেন না, আমার বাবা নাই মা নাই, আপনি আমার গার্জিয়ান, আপনি আমার দায়িত্বে। বাবা আপনি যদি অনুমতি দেন চাচা, আপনার অনুমতি পাইলে আমি চাকরিটা করতে পারবো। নবী শিক্ষা দিল, চাচার কত গুরুত্ব শিখাইলো, চাচার অনুমতি। বাবা তো আরো কত বড় পাহাড়, বাবা নাই বলে চাচারে কত সুন্দর গার্জিয়ান বানাইলো। চাচা অনুমতি দেন। শুধু আমার নবীর শিক্ষা না, আর একটু পিছনে যান, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। ইসমাইল আলাইহিস সালাম থাকে মক্কায়, ইব্রাহিম আলাইহিস সালাম থাকে সিরিয়ায়। ডাকছে ইসমাইল বি করে, বাবা বি করেছি, চিঠি লিখছে, ছেলের বউটা দেখা যান। ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া মানুষ, খুশি, মরুভূমির পথ অতিক্রম করে সিরিয়া থেকে মক্কায় পৌঁছলেন। মক্কায় পৌঁছলেন, দরজায় দাঁড়াইয়া, গেটে দাঁড়াইয়া ডাকছে, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল, ইসমাইল বাড়িতে আছো? বউটা জবাব দিল, কে তুমি, এত বড় দুঃসাহস, আমার স্বামীর নাম নিয়ে ডাকো? মক্কার জমিনে কেউ আমার স্বামীর নাম নিয়ে ডাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আশ্চর্য হলাম, আমার ছেলে আমি নাম নিয়ে ডাকবো? আমার কয়, আমার বলে দুঃসাহস। বলুন, ছেলে যত বড় সাপই হোক না কেন, বাবা কি সন্তানের সাপ কইয়া ডাকবো নি? ইব্রাহিম ডাকে, তুমি কে গো? আমি ইসমাইলের স্ত্রী। ইসমাইল কই বাড়িতে নাই, কখন আসবে বলতে পারি না। ইসমাইলের স্ত্রী, আমি তো মুসাফির, বহু দূর থেকে আসছি, বুড়া মানুষ, আমি ক্লান্ত পিপাসিত, দরজাটা খোলো, আমি একটু ঘরে বসি, আমি একটু পানি পান করি, আমি একটু রেস্ট করি। বিবি বলছেন, না, পুরুষ ঘরে নাই, দরজা খোলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট পাইলেন, ছেলের বাড়িতে আইসা দরজা খুললো না, ছেলের বউ। চলে গেলাম, বৌমা ইসমাইল আসলে বইল, ঘরের চৌকাট ভালো না গো, আমি চলে গেলাম ইসমাইলের কাছে, খবরটা দিও দিমনে। চলে গেলেন ইব্রাহিম। তখন তো মোবাইল ছিল না, যোগাযোগের এমন সুবিধা ছিল না। কিছুক্ষণের মধ্যে ইসমাইল আলাইহিস সালাম বাড়ির গেটে আয়েশা ডাকতেছে, বিবি গো বল আমার বাড়িতে কোনো মুসাফির মেহমান আসছিল কিনা? বিবি বলেন, কেমনে জানো? কোনদিন তো এই প্রশ্ন করো নাই। ইসমাইল কান্দে আর ডাকে, বিবি কেন জানি গো, আজকে বাড়ির গেটে আসার পর আমার বাবা ইব্রাহিমের গন্ধ আমার নাকে লাগতেছে, আমার বাবা ইব্রাহিমের গন্ধ আমার নাকের মধ্যে লাগতেছে গো বিবি। আমার বাবার কণ্ঠে ইসমাইল ইসমাইল ডাক আমার কানের মধ্যে ঢুকতেছে গো বিবি। সত্য করে কোনো মুসাফির মেহমান আসছিল কিনা? বিবি বলেন, আসছিল, আসছিল একটা মুসাফির বহু দূর থেকে তোমার নাম লয়া লয়া ডাকে, এই লোকটারে আমি ঘরে আসতে দেই নাই। ইসমাইল চোখের পানি ছেড়ে দিল, বিবি সর্বনাশ করছস, যিনি আমার নাম লয়া ডাকছে গো, ইনি আমার বাবা ইব্রাহিম ছাড়া কেউ না।
বাবারা মা হারাইলাম 14 বছর হয়েছে, 1 বছর হয়েছে বাবা হারাইছি। যে রুমে বাবা থাকতো বিবিরে বলে রাখছি রুমের দরজাটা বন্ধ করো না, রাত্র 2টা 1টা 2:30টা বাড়িতে যাইয়া বাবার রুমে ঢুকি, কোন দিন দেখি বাবা সজাগ আছে, বাবার চেহারার দিকে তাকিয়ে থাকি। আমার নবী বলেছে উম্মতেরা রে, যেখানেই যাও যেখান থেকে আসো মা বাবার রুমে আগে যাও, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়ো। আমি রাসূল বলে গেলাম যতবার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাবি রে উম্মতেরা, ততটা কবুল হজের নেকি তোমার আমল নামায় পেয়ে যাইবা। বাবার দিকে তাকিয়ে থাকতাম, কোন দিন বাবার সজাগ পাইতাম। সজাগ পাইলে বাবা জিগাইতো আজকে কই গেছিলে, কই গেছিলে, কই গেছিলে। কেউ তো আমারে কই গেছিলে তুই শব্দটা কেউ আজকে আমারে কয় না পৃথিবীতে, কিন্তু আমার একটা মানুষ ছিল কই গেছিলে কইয়া ডাকতো। এই মধুর ডাকের চাবি যেন তালা মারা হইয়া গেছে। ইসমাইল ডাকছে বিবি, আমার বাবা ইব্রাহিম সারা তুই কইয়া নাম লইয়া ইসমাইল কইয়া তো আর কেউ ডাকবে না। বাবারে আসতে দিলে না, বাবারে কষ্ট দিছস, বল বাবা কিছু বলছে কিনা। বাবা বলছে ঘরের চৌকাটটা ভালো না বদলাইতে। ইসমাইল আলাইহিস সালাম বলেন আমার বাবা বলেছে চৌকাট না গো বিবি তোর ব্যবহার ভালো না, যাও তুমি যাও। বাবাকে খুশি করার জন্য চৌকাট বদলাইছে বাবা, এই জন্য ভালো স্ত্রীকে বদলায়েন না। এটা কিন্তু ইসলাম না, ইসলাম না। ইসলাম বলছে স্ত্রীকে মায়া করতে হবে। বৈরব থেকে একটা মেয়ে আপনাদের নোয়াপাড়ার বউ হয়ে আসছে, সাথে কাউরে আনে নাই, বংশের কাউরে আনে নাই, একেবারে অসহায় মহিলাটা আপনার ভালোবাসায় আপনার বাড়িতে বউ হয়ে আসছে। এটারে মাইরেন না, এটারে কষ্ট দুঃখ দিয়েন না, ছোটখাটো অপরাধ ক্ষমা করে দিয়েন। রাসূল বলেছে তোমার আমলে জিহাদের নেকি দেওয়া হবে। কিন্তু মা বাবার সাথে বেয়াদবির সার দেওয়া যাবে না, এখানে সার নাই। আমার এক বন্ধু বলেন দোস্ত বাসর রাত্রে স্ত্রীর সাথে বলে কত কথা কয়। আমার জীবনের বাসর রাত্রের ঘটনা শুনবে? আমি কি বাসর রাত্রের ঘটনা তো কেউ কারোর লগে কয় না, কয় না আমি তোর লগে কমে, কারণ কাজে লাগবো, তুই তো বক্তা মানুষ, ওয়াজ করস, এটা কইলে কামে লাগবো। তাহলে আমি আমি সিদ্ধান্ত নিছি বাসর রাত্রে বিবির সাথে। আমার প্রথম কথাটা ছিল বিবি তোমার সাথে আমার প্রথম কথা হলো আমার সকলের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ দিতে পারবা, কিন্তু আমার গর্ভধারিণী মা আর মাথার ঘাম পায়ে ফেলাইয়া যেই বাবা মুখের খাবার আমার মুখে দিয়া লালন পালন করেছে, এই মা বাবার বিরুদ্ধে কোনো কমপ্লেইন আমার কানে দিতে পারবা না। এই প্রথম কথা ছিল। আজকে যারা বিয়ে করো নাই তোমরা এই ওয়াজটা বাড়িতে নিবা, আর যারা বিয়ে করেছেন যদি মা বাবা থাকে আজকে গিয়া বুঝাইয়া বলবেন মাইরেন না। আবার অনন্ত বাঙালি মাইর শুরু করে, ইসলামে বিবিরে মারবেন, ইসলামে নাই, যত পারেন আদর করবেন। আর যদি মারার কাজ করে তো এই ফেজের উপর মারবেন না, মুখটার উপরে হাত তুললেন না, ফিডের মধ্যে মাইরেন আস্তে করে যেমন ব্যথা না পা। এটা ইসলাম। এ ওয়াজে মনে মহিলারা খুশি হইব, কি খাবে মাঝে মাঝে খুন লাগে আর কিছু। এটা ইসলামিক হয়েছে, আমি তো হুনাই এনে দিছি। আর মহিলাদেরও হিসাব করে চলা উচিত। আমার নবী স্ত্রীর সাথে কি ব্যবহার করেছে শিক্ষা দিচ্ছে। নবী সারাদিন বাড়ি বাড়ি ঘুরে বিকাল বেলা আসছে, নবী খিদায় ক্ষুধার্ত, একেবারে খিদায় কাতর। আয়েশা মা আয়েশা সিদ্দিকার হুজরায় ঢুকলেন। আয়েশা খাবারের কিছু আছে? জি হুজুর আছে, বসুন। আমার নবী বসলে প্লেট একটা সামনে রাইখা একটা খেজুর নবীর সামনে রাখছে। একটা খেজুর সামনে দিলে কি বোঝা যায় আরো কি করে খেজুর আছে কিনা?
একটা খেজুর ঘরে আছে, একটা খেজুর সামনে। আমার নবী ভাবলেন পেটে খুব খিদা, খেজুর একটা, এক গ্লাস পানি সামনে, এখন একটা খেজুর হয়তো আর খেজুর নাই, আমি যদি পুরাটা খাই তাহলে আয়েশা না খায়া থাকবে। আমার নবী খেজুরটাকে, একটা খেজুরকে দুই ভাগ করলেন, অর্ধেক খেজুর নবী খায়া, অর্ধেক খেজুর মা আয়েশার জন্য রাইখা পানি খায়া চলে গেলেন। মা আয়েশা ভাবলেন আমি তো বাড়িতে থাকি, কষ্ট করি না, আমার নবী মানুষের ঘরের দুয়ারে দুয়ারে সারাদিন ঘুরে, আবার যদি রাত্রে আমার ঘরে আসে গো, নবী যদি খাবার চাই, খাবার যদি না দিতে পারি, ও মা মেয়ে লোকেরা, নবীর বিবি আয়েশা সিদ্দিকা স্বামীকে কত ভালোবাসতেন, এই ভালোবাসা যদি তোমার মধ্যে স্বামীর প্রতি আয়েশা যায়, মা আয়েশার সাথে তোমার হাসর নসিব হইয়া যাইব। আয়েশা সিদ্দিকা অর্ধেক খেজুর খাইলেন না, রেখে দিলেন রাত্রে গভীর। নবী আয়েশা ডাকে, আয়েশা দরজা খুলো, দরজা খুলে দিলেন। আয়েশার এই পেটে খিদা, খাবারের কিছু আছে কিনা? হুজুর আছে, বসুন। প্লেট সামনে রাইখা একটা খেজুর অর্ধেক ছিল, অর্ধেকটা খেজুর সামনে দিয়া মা আয়েশা এক গ্লাস পানি পাশে দিয়া দাঁড়াই আছে। আমার নবী খেজুরের দিকে তাকায়, আবার আয়েশার দিকে তাকায়, নবীজি গাল বেবে চোখের পানি ছাড়ছে। রে আয়েশা, অর্ধেক খেজুর তোমার জন্য রেখেছিলাম, তুমি কি খাও নাই রে আয়েশা? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের মায়ায় বাড়ি বাড়ি ঘুরেন, কষ্ট করেন গো নবী, আমি আয়েশা ঘরে থাকি, না খাইয়া কষ্ট করলেও আমার কোনো অসুবিধা হবে না। ইয়া রাসূলুল্লাহ, খান গো নবী, আপনি খাইয়া পানি খাইয়া ঘুমান, না হয় আপনার চোখে ঘুম আসবে না। নিজে না খাইয়া স্বামীরে খাওয়াইতো, এই শিক্ষা দিল ইসলাম। আর স্বামীকে বলেছে স্ত্রীর গায়ে হাত দিবা না, স্ত্রীকে আদর করো, ছোটখাটো অপরাধ ক্ষমা করে দাও, তোমার আমলে জিহাদের নেকি দেওয়া হবে। বাবারা ভাইয়েরা শুন, এবার ইসমাইল আলাইহিস সালাম চৌকাট বদলাই আবার চিঠি লিখছে, বাবা চৌকাট বদলাইছি, আসেন। সিরিয়ার থেকে রওনা হলেন, এবারে চৌকাট দেখবে। বিবি সাহেরা সামনে দাঁড়াইছে, স্বামী কই যান? বুড়া মানুষ, এত দূর মরুভূমির পথ অতিক্রম করে কষ্ট করবেন, ছেলের বউ দরজা খুলে না, আমি তোমারে যেতে দিব না। ইব্রাহিম আলাইহিস সালাম গাল বেয়ে চোখের পানি ছাড়ছে, বিবি গো বাধা দিস না, বউটা না নাই দেখলাম, আমার কলিজার টুকরা ছেলেটারে তো দেখতে আমার মন চাই। রে বাবারা ভাইরা, একটা ভালো কাজ জীবনে কইরো। আল্লাহ বলেছে আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খায়রা, রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদতের পর ভালো কাজ কইরো। আমার আল্লাহ পরামর্শ দিলেন, এই ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা। বাবা না, এখন তো এমন এক যুগ হয়েছে, গত 2-3 বছর আগের ঘটনা, 2-3 মাস বা 5-6 মাস হবে, একটা বৃদ্ধ লোক জুমার দিন জুমা পড়াই মসজিদের বারিন্দার সামনে দাঁড়াইয়া রয়েছে, আমার দেখা করে বুড়া জয়ীফ দেখা ডাকতেছে, হুজুর তোফাজ্জল হুজুর আপনি? হ্যাঁ দাঁড়ান বাবা। আমার এই গর্দানটার উপরে হাতটা দিয়া সোজা হইয়া খাড়িয়া কয়, হুজুর দোয়া করেন, আমি দোয়ার লেগেছি। বাজান কি সমস্যা? এমনি দুইটা চোখের পানি ছেড়ে দিছে। চাচা কি ব্যাপার, কাঁদতেছেন কি লিগা? বাবারে একটা ছেলে আমার, সকালের খাবার রাত্রে খাইছি, 3 বছরের পুরান জামা দিয়া ঈদ চালাইছি, জুতা না কিনা খালি পায়ে ঈদগাই গেছি, এইভাবে কষ্ট করে পয়সা জমায়া সয় সম্পদ করছি, দোতলা একটা বাড়িও করছি। বাবা একটা ছেলে বিয়া শাদী করাইছি, কেন জানি হ্যাঁ আমার 6 বছর হয়েছে, হ্যাঁ আমার বাবা না, হ্যাঁ আমার একটা বাবা কইয়া ডাক দেয়, একটু দোয়া করে দাও। গাজীপুর এক মাহফিলে মিনিমাম 25,000 লোক, মাহফিল শেষে একটা বৃদ্ধ মহিলা 1.5 লিটারের পানির বোতল আমার সোহব আসে এখনো লইয়া এক দরজায় দাঁড়ায়া কাঁদতেছে, মা গো কি ব্যাপার? বাবা একটা কথা কইতাম কি, এই বোতলের পানির মধ্যে একটা ফুদা দাও, 20 বছর বিয়ে করাইছি, একটা ছেলে, আমার একটাই ছেলে বাজার, আমি কি মা হইয়া ছেলে পেটে লইয়া অপরাধ করছি? বাবা এই ছেলের প্রসব ব্যথায় 3 দিন গলা কাটা মুরগির মতো লাফাইছি, রক্তে গর্তা লাল হয়ে গেছে, কোন মহিলারা বলছে আমি নাকি বাঁচবো না। এই বাবা এই বাচ্চাটা জন্ম হওয়ার পর ওয়া কান্না শুনে আমি সব ভুলে গেছিলাম। আজকে বিয়ে করাইলাম, 20 বছর হয়েছে বাজান, 20 বছরের মধ্যে হ্যাঁ আমার একদিন মা কইয়া ডাকবে না।
কি অপরাধ করছি, একটু পানিটা পয়রা দাও, পানিটা খাওয়াইলে হ্যাঁ আমার একটা মা কইয়া ডাক দাও, আমার কলিজাটা ঠান্ডা করে দেয়। বাবা, যারা মারে মা ডাকো না, বাবারে বাবা ডাকো না, মনে রেখো তোমার মতো বান্দার ডাক আমার আল্লাহ শুনবে না। যারা মারে মা ডাকো না, বাবারে বাবা ডাকো না, মনে রেখো হাজার মানুষের সামনে বলে গেলাম তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না। জায়গা ঠিক রাখা পরে ইবাদত করেন, কাজে লাগবো, নাইলে বাঙ্গা জগৎ ফানি ভরবেন। ইবাদত করবেন মা বাবারে কষ্ট দিয়া, বাঙ্গা জগৎ ফানি ভরবেন। বাঙ্গা জগৎ ফানি পড়ে যেমন কল থেকে করে নেওয়া যায় না, মা বাবারে কষ্ট দিয়ে ইবাদত করেও জান্নাতে যাওয়া সম্ভব না। আমার নবী বলেছেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক নামাজ পড়লো, সাদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, 6টা ইবাদত করার পর 6টা ইবাদত করে যেই নেকি পাইলো, আমার নবী বলেন আর একটা লোক মা বাবার খুশির জন্য ছোট্ট একটা কাজ করলো। বাজান কি কাজ? এটাই হবে আমার শেষ কথা। ছোট্ট একটা কাজ, কি কাজ বাজান? এটাই হবে শেষ কথা। কিতাবে আসছে 3 জন যুবক, মুসলমান যুবক, আরবের ইতিহাস, বাহির হলেন, ঘুরে ঘুরে আল্লাহর কুদরত দেখেন। হঠাৎ দেখে ঘূর্ণিঝড় তুফান আসতেছে, কোথায় যাবে ঘরবাড়ি নাই, শুধু পাহাড় আর পাহাড়। একটা বড় পাহাড়, পাথরের পাহাড়ের মাঝখানে একটা সুরুং দেখা যায়, একটা গুহা দেখা যায়। এর মধ্যে 3 বন্ধু গিয়ে ঢুকলেন। 3 বন্ধু ঢোকার পর উপর থেকে ভীষণ তুফান, বড় একটা পাথরের খণ্ড তুফানে ছুটাইয়া দিলে গড়াইয়া গড়াইয়া আস্তে আস্তে এই গুহার মুখের মধ্যে আইসা পড়ে গেছে। গুহার মুখের মধ্যে আইসা পড়ে গেছে। আনুমানিক তুফান শেষ হইছে মনে করে 3 বন্ধু ধাক্কাইতেছে খোলার জন্য। 3 বন্ধু ধাক্কায়, 3 জন কেন 30 জনে ধাক্কাইলেও পাথর সরানো যাবে না। 3 বন্ধু গুহার মধ্যে বৈশা চিন্তা করে, এখন তো মোবাইল নাই, কার কাছে মোবাইল করব, কে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। 3 জনে মিলে পরামর্শ সিদ্ধান্তে পৌঁছলেন, চলো আল্লাহর কাছে কই। আল্লাহর কাছে বলবে, কি দেখাইয়া কইবি রে? জীবনের কোনো ভালো কাজ থাকলে আল্লাহরে দেখাইতে পারবি। একটা যুবক বলছে, আমার জীবনে একটা ভালো কাজ আছে। কি ভালো কাজ? আমার ফ্যামিলিতে আইন করেছিলাম রান্না বাড়া হইলে আগে আমার মা বাবা খাইবো, পরে আমরা খাইবো। এই আইনটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে থাকে, রে বন্ধুরা, রাত্রে বাড়ি গিয়া দেখি বিবি বাচ্চা বসে আছে, মা বাবা ঘুমিয়ে আছে, বাচ্চাগুলো কাঁদতেছে। জিজ্ঞেস করলাম, ওই যুবক বলতেছে, বিবি গো, বাচ্চাগুলো কান্দে কেন? তুমি না আইন করেছো মা বাবা আগে খাবে, আজকে সন্ধ্যার সময় মা বাবা ঘুমাইয়া গেছে, খায় নাই, এই জন্য অপেক্ষায় আছি, বাচ্চাদেরকে খাবার দেই নাই। মা বাবা ঘুম থেকে উঠে খাবে, তারপরে বাচ্চারা খাবে, আমি খাবো, তুমি খাইবা। যুবক বলে, বন্ধুরা রে, আমি অপেক্ষায় বসে গেলাম। বসে থাকতে থাকতে সারাটা রাত পার হইয়া গেল, মা বাবা ঘুম থেকে উঠে না, আমরাও খাই না, বাচ্চারা কাঁদতেছে। ফজরের আজান পড়ে গেছে, মা বাবা ঘুম থেকে উঠেছে, ডাকতেছে, কি হলো, তোমরা বসে আছো কেন? মা গো, বাবা গো, তোমরা খাইলে আমরা খাবো, এই জন্য বসে আছি। তোমার নাতি নাত করে না খাইয়া কাঁদতেছে। মা বাবা খুশি হলেন। বাবা, এই মা বাবা খুশি হইয়া হাত বাড়াইয়া ডাকে, আল্লাহ গো, কেমন কলিজার টুকরা সন্তান পাইলাম, সারাটা রাত বসে রইল, আমরা খাই না বিদায় খাইলো না, আমরা খুশি, তুমি আল্লাহ খুশি হও। এই মা বাবার সাথে ভালো ব্যবহার করা বলুন দরকার আছে কিনা? বাবা, কেন ভালো ব্যবহার করবেন না? এটাই হবে আমার শেষ কথা। ছোট কালে, আজ থেকে 40 বছর আগের কথা বলছি, তখন গ্রামের মানুষ গরিব অবস্থায় ছিল, এখন তো অবস্থা ভালো হয়ে গেছে। বাড়ি 10 বাড়ি 15 বাড়ি মিললেও একটা কুরবানির গরু পাওয়া গেছে না। বড় বড় গরু যদি কেউ আনছে, ছোট সময় গিয়ে লাইন ধরে গিয়ে দেখছি, গরু দেখছি, কত সুন্দর গরু। এই গরু দেখে আইসা কত গরিব সন্তানেরা মার কাছে বলছে, মাগো, এমন